আগুনের পাশাপাশি 4টি বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি। ঘটনাস্থলে এলাকাবাসী এবং দমকলের মিলিত প্রচেষ্টায় 1.5 ঘন্টা পরে নিয়ন্ত্রণে। নদিয়ার শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের গবারচর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিভাবে আগুন লাগলো তা জানা না গেলেও আগুনের তীব্রতায় 4টি বাড়িতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তৎক্ষণাৎ এলাকাবাসী নিজেরাই আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রাথমিকভাবে পরবর্তীতে আগুনের তীব্রতা বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। খবর দেওয়া হয় শান্তিপুর থানা এবং শান্তিপুর অগ্নি নির্বাপন অফিসের। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেডের একটি ইঞ্জিন এসে দীর্ঘ 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বাড়ির সাইকেল, মোটরসাইকেল, ট্রলি ভ্যান সহ একটি কাঠের তাঁত কাপড় সহ পুড়ে ছারখার হয়ে যায়। দমকলের প্রাথমিক অনুমান, আশেপাশে অনেক ইলেকট্রিক তার থাকার কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। তবে ঘটনার তদন্ত করবে দমকল। তবে এলাকার ঢোকার পথে ইলেকট্রিক তার যথেষ্ট নিচুতে থাকার কারণে তাদের আসতে যথেষ্ট অসুবিধা হয়েছে। তাই তারা অনুরোধ করেছেন এই বিষয়ে সচেতন হতে। তবে নির্মল রাহা নামে এক ব্যক্তির বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আশেপাশের অপর 3টি বাড়িতে ক্ষয়ক্ষতির পরিমাণ কম নয়। সেক্ষেত্রেও কারোর উপার্জনের একমাত্র তাঁত কিংবা যানবাহন, এমনকি গৃহস্থলীর খাট, বিছানা, বাসনপত্র পর্যন্ত পুড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় শোকের বাতাবরণ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। লাগলো আগুনটা কীভাবে লাগলো সেটা আমরা ঠিক বুঝতে পারিনি। তোমার লাগার মুহূর্তেই একটা পাকাটি এখানে একটা জমা করা ছিল, পাকাটির নিচে, তার উপরে ছিল পাকাটির নিচে একটা গাড়ি ছিল, মোটরসাইকেল। যখন আগুনটা লাগার মনে হয় কিছুক্ষণ পরে আমি এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে গাড়িটার নিচে। আমি গাড়িটা বের করতে গিয়েও আমি গাড়িটা করতে মানে এমনভাবে বিপজ্জনকভাবে যেন গাড়ি সব পাকাটিগুলো পুড়ে যেন গাড়ির উপর পড়ছে। তারপর আমরা কী করলাম, ওই স্যান্ডলারগুলো সব সরিয়ে দিলাম। পাশে বাড়িতে একটা বাড়ি থেকে 4টি বাড়িতে আগুন লেগেছে। এখানে 4টে বাড়িতে কি পরিমাণে ক্ষতি হয়েছে? ক্ষতি সবথেকে বড় ক্ষতি হয়েছে এখানে যারা আমার মেন হচ্ছে তাঁতের ব্যবসা। তাঁতের প্রত্যেকটা বাড়ি যে করা ঘরে ছিল তাঁতের পুরো কাপড় টাপড় পুড়ে গেছে। তাদের আসবাবপত্র, যে দলিল, তারপর কী আছে এখন দেখিনি জিনিসপত্র কী পুড়েছে, এবং দরকারি কাগজপত্র পুড়েছে। বিশেষ করে এনার যে ট্রলিটা পুড়েছে, মোটরসাইকেল পুড়েছে, তারপর যেটা প্রধান জীবিকা যে আমাদের এখানে সাইকেল পুড়েছে, তারপরে যে টানা তাঁত সব পুড়ে ছাই হয়ে গেছে। কতগুলো তাঁত ক্ষয়ক্ষতি হয়েছে? আপাতত দেখছি একটা তাঁত পুরো সম্পূর্ণ পুরো ছাই হয়ে গেছে, এবং ভিতরে কী আছে আমরা দেখছি এখন। কি পরিমাণে ক্ষতি হয়েছে আনুমানিক করছে? ক্ষতির পরিমাণ বলা যাবে না। ব্যাপারটা হচ্ছে যে একটা টানা, যে রেশমের টানাটা পুরো ছাই হয়ে গেছে। তারপর একটা মোটরসাইকেলের কিছু অস্তিত্বই নেই। মোটরসাইকেলটা আপনার দেখেছি, মোটরসাইকেলটা কীভাবে পুড়েছে, আর ট্রলি পুড়েছে, সাইকেল পুড়েছে, আর তারপরে বাড়ি, মোট 4টে বাড়ি। হ্যাঁ, মোট 4টে। কি নাম তাদের? একটা নাম বিমল রাহা, যার বাড়িতে আগুন ছিল তার নাম হচ্ছে বিমল রাহা, এবং তার ভাইপো ছিল বিশ্বনাথ রাহা, তারপরে সুমন্ত রাহা, উদ্যোগ রাহা। এদের বাড়িতে আগুন ছিল। পুরো ভস্মীভূত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যেটা কী অবস্থা। আর এখানে পুলিশ প্রশাসন এসে সঙ্গে তৎপরের সঙ্গে এসে দমকল এসেছিল, দমকল হাত লেগেছে। তার সব থেকে ভাবা জানাবো লোকাল লোক, এরা যে মুহূর্তের মধ্যে ইলেকট্রিক তারে আগুন ধরে যাওয়ার পর আমরা মেনটা ফেলে দেওয়ার পরে যে মোটর ছিল, মোটর থেকে আমরা জলের কানেকশন পাইনি। সবাই বালতি নিয়ে শয়ে লোক এসে, ছেলের থেকে মেয়েরা সবাই হেল্প করেছে। তাই আমরা আজকে বড় দুর্ঘটনার থেকে বাঁচতে পেরেছি, এবং ধন্যবাদ জানাই দমকল। তারা খবর পাওয়ার সঙ্গে এসে আমাদের যে পাশে যে আমার ঘিঞ্জি এলাকা, এর থেকে বড় আর ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। ধন্যবাদ জানাই প্রশাসনকে, ধন্যবাদ আমার এলাকার প্রত্যেকটা লোককে। আপনার নাম? আমার নাম কৃষ্ণপদ রাহা। এটা বোঝা যাচ্ছে না, তবে আশেপাশে অনেক ইলেকট্রিক ওয়্যার ছিল, তো হতে পারে শর্ট সার্কিট থেকে, কিন্তু এখনও ওটা একটু আমরা দেখবো, তারপরে ওটা বলতে পারবো কীভাবে আগুনটা লেগেছে। আমরা একটা কল পাই, এটা থানা থেকে একটা কল পাই যে গবারচরে একটা আগুন লেগেছে। তো এসে দেখলাম যেখানে খুব ন্যারো জায়গা, যেখানে আমাদের গাড়ি ঢোকাতে খুব সমস্যা হচ্ছিল, বেশ কিছু তারও ছিল। তাও আমরা চেষ্টা করে গাড়িটাকে নিয়ে এসেছি এবং একটা জেট ইউজ করেছি, এবং ওখানে যে পাটকাঠির ট্যাগ ছিল ওটাতেই মুখ্যত আগুন লেগেছিল। ওটা আগুনটা নিভে ফেলা হয়েছে, এখন আগুন নেই। এখন তো গ্রীষ্মকাল, চারদিকে কিন্তু শুকনো পরিস্থিতি, যখন তখন তো আগুন লাগতে পারে। এটা মানুষকে একটা বার্তা দিতে পারে না? হ্যাঁ, একদমই তাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনাদের এই যে রাস্তাগুলোর উপর দিয়ে খুব নিচু করে কেবিলের তারগুলো লাগানো আছে। তো এই বিষয়টা লোকাল যারা আছেন তারা একটু সচেতন হবেন, কেননা এই যে আজকে যেমন একটা ঘটনা ঘটলো, আমাদের গাড়িটা অনেকক্ষণ ডিটেইন করেছে এই তারগুলোর জন্য।
আমরা তার তুলতে এসেছি। তো এই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে, আপনারা যখন নিজেদের বাড়ির যখন তারগুলো লাগাবেন তখন একটু চেষ্টা করবেন যেন একটা গাড়ি অন্তত পক্ষে ফায়ারের গাড়ি ঢুকতে পারে, সেরকম একটা ব্যবস্থা রাখবেন, দেখে করবেন নিজেদের সুবিধার্থে। কতক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসবে? আমরা মোটামুটি ওই আসতে সময় যেটুকু লেগেছে 30 মিনিট মতো সময় লেগেছে আমাদের আগুন করা। পরিস্থিতি দেখলেন কি কি ক্ষতি হয়েছে বলে মনে করছেন? ক্ষতি হয়েছে বলতে একটা আমরা দেখলাম একটা মোটর বাইক বেশ খানিকটা মানে পুড়ে গেছে পুরোটাই, ঠিক আছে। আর একটা ট্রলি ভ্যান এবং বাড়ির পাশে যেখানে জ্বলছে তার পাশে একটা বাড়ি, তাদের শাড়ি, একটা তাঁতের শাড়ি ওখানে কাজ করা হতো ওইখানটায়। স্যার আপনার নামটা যদি? আমি বিদ্যুৎ চক্রবর্তী, লিডার শান্তি।